সি প্রোগ্রামিংয়ের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সাথে আছে আমি ফাল্গুনী। আজকের টিউটোরিয়ালে আমরা আলোচনা করব স্ট্রিং সম্বন্ধে। তো চলুন শুরু করা যায়। ইতিমধ্যে আমরা অ্যারে সম্পর্কে জেনেছি এবং অ্যারে দিয়ে অনেকগুলো প্রবলেমও সলভ করে ফেলেছি। তো স্ট্রিং বলতে আমরা যা বুঝি সেটা হচ্ছে স্ট্রিং হচ্ছে একটি ক্যারেক্টার টাইপ অ্যারে। তো আমরা যদি একটি স্ট্রিং ডিক্লেয়ার করতে চাই, ঠিক একইভাবে আমরা যেভাবে এর আগে অ্যারে ডিক্লেয়ার করেছি ঠিক সেভাবেই আমরা একটা স্ট্রিং ডিক্লেয়ার করব। তো প্রথমে আমরা ক্যারেক্টার টাইপ অ্যারে টাইপ নিচ্ছি এবং স্ট্রিং এর সাইজ দিয়ে দিচ্ছি 20 নিলাম। তো এখন আমরা এই ক্যারেক্টার অ্যারে বলি বা স্ট্রিং বলি, এটার মধ্যে আমরা ভ্যালু অ্যাসাইন করব। তো আমরা যেভাবে এর আগে ইন্টিজার কোনো অ্যারের মধ্যে কোনো সংখ্যা অ্যাসাইন করেছে, তো আমরা ঠিক এই ক্যারেক্টারের মধ্যে কিছু ক্যারেক্টার আমরা অ্যাসাইন করব। আমি লিখতে চাচ্ছি বাংলাদেশ এই ওয়ার্ডটা, তো আমি কপি করে নিচ্ছি। এখন আমি এই স্ট্রিংটা প্রিন্ট করব। তো আমি প্রিন্টের ফাংশন নিচ্ছি এবং ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে আমি এখানে ব্যবহার করব সে স্ট্রিংয়ের ক্ষেত্রে %s। এখন এই প্রোগ্রামটা রান করে দেখব যে আমাদের বাংলাদেশ যে ওয়ার্ডটা এটা কিন্তু প্রিন্ট হয়েছে। ওকে, তো আমরা যখন কোনো অ্যারে ইনপুট নেই বা অর্থাৎ কোনো অ্যারের মধ্যে কোনো ভ্যালু অ্যাসাইন করি, তো আমরা কিন্তু কয়েকভাবে আমাদের অ্যারের মধ্যে ভ্যালুটা রাখতে পারি। তো ঠিক একইভাবেও কিন্তু আমরা স্ট্রিংয়ের মধ্যে সেই ভ্যালুগুলো আমরা অ্যাসাইন করতে পারি। যেমন ঠিক এইভাবে ওকে, তো আর একবার আমরা প্রিন্ট করি এটা। ওকে, বাংলাদেশ প্রিন্ট হয়েছে। এখানে আমরা যদি কোনো সাইজ বলে নাও দেই, সেক্ষেত্রেও আমরা এটা ঠিকঠাকভাবে প্রিন্ট হবে। এছাড়াও আমরা স্ট্রিং আরেকভাবে ইনপুট নিতে পারি, সেটা হচ্ছে আমি একটা ডাবল কোটেশনের মধ্যে লিখব। ওকে, আচ্ছা, এখন আমরা দেখব কিভাবে আমরা ইউজার থেকে একটা স্ট্রিং ইনপুট নিতে পারি। তো সেক্ষেত্রে আমাদের স্ক্যানার ফাংশনটা ব্যবহার করতে হবে। তবে এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে স্ট্রিংয়ের ক্ষেত্রে আমাদের কোনো এম্পারসেন্ট সাইন ব্যবহার করতে হয় না। শুধু আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে বাংলাদেশ ইনপুট নিয়েছি, এই স্ট্রিংটা ঠিকঠাক মতো প্রিন্ট হয়েছে। এখন আমি আরেকটি স্ট্রিং ইনপুট নিতে যাচ্ছি, উই লাভ বাংলাদেশ। তো এক্ষেত্রে কি দেখা গেল যে আমরা লিখেছি উই লাভ বাংলাদেশ, কিন্তু আমাদের এই পুরো সেন্টেন্সটা প্রিন্ট হওয়ার কথা ছিল, কিন্তু শুধুমাত্র উই ওয়ার্ডটা প্রিন্ট হয়েছে। অর্থাৎ আমাদের এই স্ক্যানার ফাংশনটা এখানে আমাদের স্ট্রিং ইনপুট যখন আমরা নিই, স্পেসের পর সে ইনপুট নিতে পারে না। তো এক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদেরকে লিখতে হবে
আমরা আরও একবার আমাদের সেন্টেন্সটা লিখি। উই লাভ, সরি, তো এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পুরো সেন্টেন্সটাই সে প্রিন্ট করেছে। অর্থাৎ এই স্ক্যানআপ ফাংশনটা ততক্ষণ পর্যন্ত ইনপুট নেবে যতক্ষণ সে একটা নিউ লাইন না পাচ্ছে। এছাড়া আমরা আরও একটিভাবে আমাদের স্ট্রিং ইনপুট নিতে পারি, সেটা হচ্ছে গেটস নামক একটি ফাংশন আছে। এটার মাধ্যমে এছাড়াও আমরা প্রিন্টের ফাংশনটা ব্যবহার না করে পুটস নামক একটি ফাংশনের মাধ্যমে আমরা আমাদের স্ট্রিংটাকে প্রিন্ট করতে পারি। ওকে, তো আজকের টিউটোরিয়ালে আমরা স্ট্রিং সম্বন্ধে একটি বেসিক ধারণা পেলাম। পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আমরা স্ট্রিং সম্বন্ধে আরও বিস্তারিত জানবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।